বাবাকে এভাবে বসিয়ে রেখেছো কেন? এখনো নাস্তা দাওনি? কি নাস্তা দিব? এমনি কি বাসার মধ্যে ঝামেলার কোনো কমতি আছে? তারপরে আবার তোমার আব্বা এসে উঠছে, তোমাদের কারোই কি কমন সেন্স নাই? কি আশ্চর্য, বাবা কি এমনি এমনি এসেছে নাকি? আমি তো বলে করে নিয়ে আসলাম। কেন নিয়ে আসছো? হ্যাঁ, তোমার মা আর ভাইয়ের যন্ত্রণায় আমি এমনিতেই অস্থির হয়ে আছি, তার উপরে তুমি আবার তোমার বাবাকে নিয়ে আসছো। মানে তোমাদের গোষ্ঠী শুদ্ধা লোকের কমন সেন্সের অভাব আছে। সিমি, ছেলের বাড়িতে বাবা মা আসবে, এটাই তো স্বাভাবিক। তুমি এসব কি বলছো? হ্যাঁ, সিমি তো ঠিকই বলেছে। ঠিক আছে, তোমার বাবা যেহেতু চলেই আসছে, তাহলে আজকে আপনারা থাকুক। কাল সকালে তোমার বাবাকে বাসে উঠিয়ে দিবে, উনি গ্রামে চলে যাবেন, ব্যাস। সকালে কেউ এই বাসা থেকে কোথাও যাবে না। তুমি যাবে আমার সাথে এখনই, এই মুহূর্তে। বাবা তুমি? হ্যাঁ, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। আমাকে দেখে খুব অবাক হচ্ছ, তাই না? বাবা, তুমি আগে থেকে কেন জানালে না? আগে থেকে জানালে আমরা রান্না বান্না করে রাখতাম তোমার জন্য। জানি আসলে তো তোকে মা মেয়ে দুজনের আসল চেহারাটা দেখতে পেতাম না। সি 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 সিবি, তুই তো শ্বশুর শাশুড়ির সঙ্গে এই ধরনের আচরণ করিস? ভাবতে লজ্জা লাগছে। তুই আমার মেয়ে। সি 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 হুম, তুই কি করে এগুলো পারিস? বাবা, তুমি যা ভাবছো সেরকম কিচ্ছু না। আমি কিছুই ভাবছি না। আমি নিজে চোখে দেখেছি, নিজ কানে শুনেছি। তোকে আমি এই শিক্ষা দিয়েছি? ভাগ্যিস রায়হান আমাকে। তাহলে তোমার বাসার এই অবস্থা, মানে সিমি আর তোমার শাশুড়ি এই সমস্ত করে বেড়াচ্ছে। আমি আসলে অনেক বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু পারছি না। আপনি হয়তো বিশ্বাস করবেন না। না না, বিশ্বাস করবো না কেন? তোমাকে তো বিশ্বাস করি। আমি জানি তো আমার স্ত্রী একটা কাল সাত। আমার মেয়ে সিমি, ওর মনটা একটু কাদার মতো নরম, মানে যেভাবে ঘুরে নেবে সেভাবেই থাকবে। আর আমার স্ত্রী হচ্ছে কাল নাগিনী। মেয়েটাকে একটা খারাপ রূপ দিয়ে রেখেছে। আর আমার এখানে বলে গেছে তোমাদের ওখানে 2 দিনের জন্য বেড়াতে যাচ্ছে। উনি বেড়াক, আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু আমার মায়ের কাছ থেকে সিমিকে দূরে রাখা, সংসারে ঝামেলা পাকানো, বাবা আমি সব কিছু মিলে হাঁপিয়ে উঠেছি। আচ্ছা ঠিক আছে, যা হবার হয়েছে। এখন আমি যা বলি তুমি তাই করবে। রায়হান আমাকে আগেই তোর মা আর তোর সম্পর্কে সবকিছু বলেছিল, তারপর আমি এসেছি এখানে। আরে বিয়ের পরে মেয়েদের আসল ঠিকানা হচ্ছে স্বামীর ঘর। আরে পরিবারের সবাইকে নিজের করে নিতে হয়। আরে তোর শাশুড়িকে মা ভাববি, তোর শ্বশুরকে বাবা ভাববি, তোর দেবরকে ভাই ভাববি, ননদকে বোন ভাববি, মানুষকে ভালোবাসবি। তাহলে দেখবি সংসারটা ভালোবাসায় ভরে উঠবে। তুই যদি মানুষকে অবজ্ঞা করিস, ঘৃণা করিস, মানুষের কাছ থেকে তো তুই অবজ্ঞার ঘৃণাই পাবি। ভেবে দেখ, তোর শ্বশুর শাশুড়ি বিয়ের পর থেকে তোর সঙ্গে কোনো রকমের খারাপ আচরণ করেছে? কিন্তু তুই করেছিস। এতটাই খারাপ আচরণ তাদের সঙ্গে করেছিস, তারা এই বাসা ছেড়ে তাদেরকে গ্রামে থাকতে হচ্ছে। আর তোর বৃদ্ধ শ্বশুর একা গ্রামে পড়ে আছে, তার সাহস হচ্ছে না 2 দিন এখানে থাকতে। মনে রাখিস, আজ তোর শ্বশুর শাশুড়ির সঙ্গে যা করছিস, ভবিষ্যতে তোর সন্তানদের কাছ থেকেও ঠিক একই ধরনের ব্যবহার পাবি। আর আমি এটাও জানি, তুই যা করছিস না, তুই নিজের থেকে করছিস না, সব তোর মার বুদ্ধিতে করছিস। নিজের সংসারটা তো যা ইচ্ছা তাই করে রেখেছো, মেয়ের সংসারকেও ভাঙতে চাও। তুমি মা হয়ে কিভাবে পারো মেয়েকে কুমন্ত্রণা দিতে? না মানে চুপ করো তুমি। এই বাড়িতে তুমি কি বলে এসেছো? সিমির শাশুড়ি অসুস্থ, তাকে দেখতে এসেছো। 2 দিন থাকতে এসেছো, 2 দিন বেড়াতে এসেছো। এর নাম বেড়ানো? তুমি বেড়াতে এসেছো নাকি সিমির শাশুড়িকে আরো অসুস্থ বানাতে এসেছো? সিমির সংসার ভাঙতে এসেছো? আসলে হয়েছে কি, আমি সিমির চুপ! আর একটা কথা বলবো, তাহলে আমার সংসার থেকে তোমাকে ঘাট ধরে বার করে দেবো। তুমি একটা জঘন্য প্রকৃতির ভাইরাস, তুমি সমাজের জন্য ক্ষতিকর। বাবা আপনি উত্তেজিত হবেন না, শরীর খারাপ করবে। আমার মনে হয় সিমি এবং মা তাদের ভুল বুঝতে পেরেছে। বুঝতে পারলে তো ভালোই।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গেছো, আপনার শরীর এখন কেমন? আলহামদুলিল্লাহ, আগের থেকে এখন একটু ভালো। বিয়ান সাহেব, এখন কি করবেন বলেন? ও আপনার সন্তান, আর আপনার ছেলের বউ আমার মেয়ে, সে আপনার সন্তানের মতোই। ও না যেন হয়তো ভুল করেছে, সেই ভুলের ভুল কিন্তু বুঝতে পেরেছে। আপনি আমার মেয়েকে ক্ষমা করে দিন বিয়ান সাহেব। ছি ছি ভাইজান, আপনি এসব কি বলছেন? সিমি ছোট মানুষ, ভুল করতেই পারে। আমি কোনো কিছু মনে রাখি নাই। আম্মা, আমি সময় অসময় বুঝে না বুঝে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, বেয়াদবি করছি। নিজের মেয়ে মনে করে আমার মাফ করে দেন। তোমার উপর আমার কোনো রাগ নাই বৌমা, আমি কোনো কিছুই মনে রাখিনি। ভাবি, আমাকেও আপনি ক্ষমা করে দিবেন, আমি আপনার সাথে অনেক বেয়াদবি করছি। না না ভাই, আমি অন্যায় করেছি, তুমি সেটার প্রতিবাদ করেছো। আমি যদি এগুলো না করতাম তাহলে তুমি নিশ্চয়ই আমার সাথে খারাপ ব্যবহার করতে না। তুমি ছোট মানুষ, আর আমি তোমার বড় ভাবি, তুমি আমাকে মাফ করে দিও ভাই। এই, এক কাজ করো, আব্বাকে ফোন করো, বলো এক্ষুনি ঢাকায় রওনা দিতে। আজকে থেকে আমরা সবাই একসাথে এক বাসায় থাকবো। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। আর শোন মা সিমি, অপুর কাছে কখনো বাজে বায়না ধরবি না, যে বায়নায় বেশি টাকা পয়সা খরচা হয়। অপু হচ্ছে আমার মতো মৃতব্যয়ী। ঠিক আছে বাবা, এখন থেকে আর এরকম হবে না। না বাবা, সিমির যখন যা দরকার সব কিছু সে কিনবে। আমার বাবা মা ভাইয়ের প্রতি যেমন দায়িত্ব, সিমি আমার স্ত্রী, তার প্রতি আমার তেমন দায়িত্ব। দেখলি মা, ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। আপনি তো আমার মেয়ের ক্ষমা করে দিয়েছেন, আমাকেও ক্ষমা করে দেন। আমি না বুঝে আপনার সাথে অনেক ছোট বড় কথা বলেছি, অন্যায় করেছি। আমার মেয়েকে যেরকম ক্ষমা করে দিয়েছেন, আমাকেও ক্ষমা করে দেন প্লিজ, আমাকেও ক্ষমা করে দেন। ছি ছি বিয়ান সাহেবা, আপনি এসব কি বলছেন? এসব বলে আমাকে লজ্জা দেবেন না। যাক, শেষ ভালো যার সব ভালো তার। আজ আমি খুব খুশি। বাবা, আপনাকে ধন্যবাদ, আপনি এসে সব সমস্যার সমাধান করে দিলেন। ধন্যবাদ আমাকে না, ধন্যবাদ উপরওয়ালাকে, যে এই ঝামেলা থেকে আমাদেরকে হেফাজত করেছেন।